নমস্কার, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্রাক্টিভ স্টাডি। আমি দিব্যেন্দু। আজকের এই ভিডিওতে তোমাদেরকে একটি কমেন্টের অ্যান্সার দেবো, যেটি হলো ইডব্লিউএস সার্টিফিকেট রিলেটেড। তো এসএসসি জিডির অনেকজনাই ফর্ম অ্যাপ্লাই করেছো এবং ইডব্লিউএস সার্টিফিকেট না পাওয়ার দরুন, অর্থাৎ ইডব্লিউএস সার্টিফিকেট বানাতে দিয়েছো কিন্তু হাতে পাওনি। তো তারা কি করবে, এখন কি করণীয়, বা যদি যারা ফর্ম অ্যাপ্লাই করে দিয়েছো তাদের ফর্ম রিজেক্ট হয়ে যাবে নাকি, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করবো। কারণ এই কমেন্টটা বারংবার অনেকজনেই কিন্তু করছিল, সেই কারণে আমার মনে হলো এই কমেন্টের অ্যান্সারটা একটা ভিডিও করে বলে দেওয়া দরকার। তো এই ভিডিওর মাধ্যমে সেটাই কিন্তু সমস্ত কিছু আপডেট দেবো। ভিডিও যদি ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক করবে, এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি জবের আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যুক্ত হয়ে থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো অ্যাট ফার্স্ট এখানে বলেছে, দেখো শাকিল মণ্ডল কমেন্টটি করেছে, দাদা বলছি আমি ইডব্লিউএস করতে দিয়েছি, যদি আমি এখন ইডব্লিউএস এর ফর্ম ফিল আপ করে দিই, তাহলে সার্টিফিকেট যদি ক্রুশিয়াল ডেটের পরে হয়, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় আমাকে ওরা কি অ্যাকসেপ্ট কোড যদি না করে, আমাকে যদি জেনারেল নাম্বার ক্রস করি তাহলে জেনারেলে কনভার্ট করবে নাকি, এই কমেন্টটা তার ছিল। তো এখানে বলবো তোমাদেরকে অফিসিয়ালি যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন অনুযায়ী আমি তোমাদেরকে সমস্ত কিছু বলবো, কারণ আমাদের মন গড়া কথা কিন্তু বলবো না। তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশন আপডেট আছে সেই আপডেট তোমাদেরকে যে ক্লিয়ার করে দেবো। তো এখানে অফিসিয়াল নোটিফিকেশন আশা করি সবার কাছেই ডাউনলোড করা আছে। অফিসিয়াল নোটিফিকেশন 6 নম্বর পয়েন্ট দেখো, প্রসেস অফ সার্টিফিকেট অ্যান্ড ফরম্যাট অফ সার্টিফিকেট। এখানে 6.1 নাম্বার প্যারাগ্রাফের বলছে, দেখো এখানে আমি সমস্ত কিছু বলছি না, এখানে জাস্ট বলে দিচ্ছি যে এখানে তোমাদের যে ডকুমেন্টটা আছে, অর্থাৎ তোমাদের যে হোয়েন সার্চ সার্টিফিকেট আর স্টাফ কনসিডার সিএপিএফ ফর ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড ডিএমই, অর্থাৎ ডিএমই সময় ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাদের ফাইনালি কিন্তু হয়, তোমরা জানো তোমাদের যে সার্টিফিকেট আছে সার্টিফিকেট তোমাদের ডিএমই সময় ফাইনাল ভেরিফিকেশন হয়। এখানে দেখো আদারওয়াইজ দেয়ার ক্লেম ফর এসটি এসসি ওবিসি ইডব্লিউএস ক্যাটাগরি উইল নট টু বি এন্টার, দেয়ার ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন উইল বি কনসিডার আন্ডার দ্য আনরিজার্ভ ক্যাটাগরি। অর্থাৎ এই যে পয়েন্টটি বলছে কনসিডার উইথ আনরিজার্ভ ক্যাটাগরি, অর্থাৎ তোমাদের কাছে যদি এসটি এসসি ওবিসি ক্যান্ডিডেট যারা আছো বা ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা আছো, তাদের কাছে যদি সার্টিফিকেট না থেকে থাকে, তারা যদি সেই কাট আপ ক্রস করে থাকো, তাহলে তাদের কিন্তু আনরিজার্ভ ক্যান্ডিডেট হিসাবে গণ্য করে দেওয়া হয়। অর্থাৎ মোদ্দা কথা বলতে গেলে, কারোর যদি এসটি এসসি ওবিসি ইডব্লিউএস সার্টিফিকেট ডুপ্লিকেট আছে বা কোনো সার্টিফিকেট বানাতে পারেনি বা কোনো ভুল ত্রুটি আছে, সেখানে সে যদি আনরিজার্ভের কাট আপ ক্রস করে, অর্থাৎ সাপোজ কেউ ইডব্লিউএসে যেমন ইডব্লিউএসে আবেদন করেছে, সেই ইডব্লিউএসে যদি 110 কাট আপ যায় আর তার নাম্বার যদি থেকে থাকে 120, আর জেনারেলে 120 কাট আপ গেছে, কিন্তু ইডব্লিউএস সার্টিফিকেট ইডব্লিউএস ফরম্যাট তার কাছে নেই, সে বানাতে পারে ডিএমইর আগে পর্যন্ত সে বানাতে পারেনি বা কোনো প্রবলেম দেখা দিয়েছে ইডব্লিউএসে, তখন তাকে কিন্তু যদি সে আনরিজার্ভে কাট আপ ক্রস করে, তখন তাকে কিন্তু আনরিজার্ভে কনসিডার বা কনভার্ট কিন্তু তারা করে দেয়। এটাই কিন্তু আপডেট দেওয়া আছে। দেন আরেকটি যেটা তোমরা বলছিলে যে ক্রুশিয়াল ডেট ক্লেমিং এসটিএসসি ওবিসি ইডব্লিউ স্ট্যাটাস উইল বি ক্লোজিং ডেট ফর রিসিভ অফ অনলাইন অ্যাপ্লিকেশন। অর্থাৎ এখানে অনলাইন অ্যাপ্লিকেশনে বলা আছে লাস্ট ডেটের আগে পর্যন্ত তোমাদের সার্টিফিকেট কিন্তু লাগবে। অর্থাৎ এখানে 6.3-তে বলা আছে, কিন্তু প্রিভিয়াস ইয়ার হিসেবে আমি তোমাদেরকে বলছি ভাই, যারা এখনও পর্যন্ত ইডব্লিউএস সার্টিফিকেট আবেদন করেছো কিন্তু ইডব্লিউএস সার্টিফিকেট হাতে পাওনি, তারা ইডব্লিউসি আবেদন তোমরা করে দেবে। কারণ প্রিভিয়াস ইয়ারও এই কথাটাই কিন্তু রেখা ছিল যে ক্রুশিয়াল ডেটের পরে সার্টিফিকেট চাই, অর্থাৎ ক্রুশিয়াল ডেটের আগে কিন্তু সার্টিফিকেট চাই, নাহলে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোনো ক্যান্ডিডেটকেই কিন্তু রিজেক্ট করা হয়নি। কারণ প্রিভিয়াস ইয়ারও আমি কিন্তু এই সেম ভিডিও বানিয়েছিলাম, সেম ভিডিওতে সেখানে কিন্তু কোনোরূপ ক্যান্ডিডেটকে তোমরা দেখে থাকবে, প্রিভিয়াস ইয়ারের মেডিকেলের যে ক্যান্ডিডেটের সঙ্গে কথোপকথনের রিভিউ আমাদের চ্যানেলে আপলোড করা আছে, সেই আপলোডে শুনে নেবে যে কোনোরূপ ক্যান্ডিডেটকে তারা কিন্তু রিজেক্ট করছে না এই ক্রুশিয়াল ডেটের পরে সার্টিফিকেটের জন্য। তো আশা করি এই বছরও কাউকে কিন্তু রিজেক্ট করবে না। তো যারা চেষ্টা করবে ক্রুশিয়াল ডেটের আগে সার্টিফিকেট বানিয়ে নেওয়ার জন্য, যদি না হয় সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই যে টেনশনটা তোমাদের হচ্ছে যে ক্রুশিয়াল ডেটের পরে যদি সার্টিফিকেট হয় তাহলে কি রিজেক্ট করে দেবে, রিজেক্ট করবে না। আরেকটা কথা তোমাদের যেটা জিজ্ঞাসা করেছিলে যে কেউ যদি আনরিজার্ভে কাট আপ ক্রস করে, ইডব্লিউএস সার্টিফিকেট তার কাছে যদি না থেকে থাকে, তাহলে তাকে কি আনরিজার্ভে কনভার্ট করে দেবে? তাকে অবশ্যই আনরিজার্ভে কনভার্ট করে দেবে। প্রবলেম কাদের হয় এখানে মধ্যে কথা, প্রবলেম কাদের হয়? প্রবলেম তাদেরই হয় যারা এজ রিল্যাক্সেশন নিয়েছে বা হাইটের ছাড় নিয়েছে, মেনলি এসটি ক্যান্ডিডেট, এসসি ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট যারা হাইটের ছাড় নিয়েছে তার বা তোমাদের বয়সের ছাড় নিয়েছে, সেই ক্ষেত্রে প্রবলেম হয়। কারণ কেউ যদি ধরো ওবিসি ক্যান্ডিডেট যার 23 বছর ক্রস করে গেছে, তার যদি ওবিসি সার্টিফিকেটে কোনো রকম ডুপ্লিসিটি পাওয়া যায় বা কোনো কিছু ভুল ত্রুটি পাওয়া যায়, বা ওই ওবিসি সার্টিফিকেট যদি না থেকে থাকে, সেই ক্ষেত্রে জেনারেলের বয়স 23 বছর, জেনারেলের বয়স থেকে তার বয়স বেশি হয়ে গেছে, সেই ক্ষেত্রে সেই ক্যান্ডিডেটকে জেনারেলে কনভার্ট করবে কী করে? তখন সেই ক্ষেত্রে রিজেক্ট করে দেওয়া হয়, নচেত কিন্তু কোনোভাবে রিজেকশন কিন্তু দেওয়া হয় না। তো
তো আশা করি বুঝতে পেরেছো। ক্রুশাল ডেটের পরে যদি সার্টিফিকেট আছে সেই নিয়ে কোনো প্রবলেম হবে না। যদি সার্টিফিকেটে কোনোরূপভাবে ত্রুটি পাওয়া যায় সেই ক্ষেত্রে তাকে কিন্তু আনরিজার্ভে কনভার্ট করে দেওয়া হয়। তো এই ছিল তোমাদের যে কমেন্টের অ্যান্সার, সেই কমেন্টের অ্যান্সার একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। যদি কারোর বুঝতে অসুবিধা হয় অন্য কোনো টপিকের উপরে তারা কমেন্ট করবে, এরকম আমি তোমাদের সেই কমেন্টের বেসিকে আমি তোমাদেরকে কিন্তু ভিডিও বানিয়ে দেবো। ভিডিও যদি ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক করবে এরকম হেল্পফুল ভিডিও পেতে, এবং সরকারি যেভাবে আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে যুক্ত হয়ে থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরে ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।